নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রাশিদুজ্জামান বাবু। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, বাজার দর কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। ইশরাত, যেমনটি বলছেন নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে পণ্য নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী জেলা শহর একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আজকের এই বাজার সকাল থেকে এই বাজারে যে চিত্রটি দেখা গিয়েছে, আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে যেসব বোঝায় সেগুলো সাধারণ মানুষের অত্যন্ত নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। বিশেষ করে সাধারণ যারা মানুষ আছে তারা বলছেন যে সিন্ডিকেটের প্রভাবে বাজারের এই অবস্থা বলে জানিয়েছেন তারা। তো সকাল থেকে যেটি দেখেছি, সবজি বাজার অত্যন্ত অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। 60-70 টাকা থেকে কেজি শুরু করে 110 টাকা 120 টাকা পর্যন্ত বিভিন্ন সবজির দাম রয়েছে। বাজারে সবজি প্রচুর সরবরাহ থাকলে কিন্তু বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে। অপরদিকে যদি আমি মুরগির বাজারের কথা বলি, তাহলে আজকে দর মুরগিটা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। একই সাথে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা। সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি মুরগি রয়েছে, দুটি মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজি দরে। অপরদিকে যদি মুরগির ডিমের কথা বলতে হয়, সেটি হচ্ছে বিক্রি হচ্ছে প্রতি হালি 50 থেকে 52 টাকা কেজি দরে, এবং দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে হালি হিসেবে 70 থেকে 72 টাকা হালি দরে। অপরদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, এবং একই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। অপরদিকে যদি মাছের বাজারের কথা বলি, আসলে এটি দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দিন দিন বাজার দর ঊর্ধ্বগতিতে দিকে রয়েছে। বিক্রেতারা কারণ হিসেবে বলছে আসলে বাজারে মাছের সরবরাহ কম থাকায় তারা বাড়তি দিবে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আর যদি মুদি পণ্যের কথা বলতে হয়, তাহলে তো এটা মানে দিন দিন ঊর্ধ্বগতির পর্যায়ে রয়েছে। বিশেষ করে কোরবানকে সামনে রেখে মশলার বাজার অত্যন্ত বাড়তির দিকে রয়েছে। একই সাথে যে অন্যান্য মুদি পণ্য রয়েছে সেগুলো বাড়তি পর্যায়ে রয়েছে। তো আমি এখন এই বিষয়ে বাজার দর নিয়ে আমি একটু কথা বলবো একজন ক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে মানে আপনি একজন ক্রেতা হিসাবে কিভাবে দেখছেন বাজারের পরিস্থিতি এবং কি বুঝছেন বাজারের অবস্থা? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে, এবং দিন দিন নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। 30 টাকার আলু বাজার বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। 30 থেকে 40 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। সরকারের উচিত বাজার মনিটরিং করে নিয়ন্ত্রণে রাখা, এবং কি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা, এবং কি অবৈধ সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা রাখা। এটুকু আমি সরকারের কাছে আবেদন জানাবো। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন যে বাজার সিন্ডিকেটের কথা তিনি বলছেন, অপরদিকে তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাজার মনিটরিং এর কথা, সাধারণ ক্রেতাদের নাগালের ভিতরে বাজার দর রাখার জন্য তিনি একই দাবি জানিয়েছেন। তো সামগ্রিকভাবে বলতে গেলে যে বাজারে নিত্যপণ্য যে বাজারের যে পরিস্থিতি, এই বাজারের পরিস্থিতি সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই বিষয়ে এখন কথা বলার জন্য আমি এখন চলে যাব পঞ্চগড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। ধন্যবাদ সুজন। আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনার ওখানের মতো কিন্তু আসলে আমাদের পঞ্চগড়ে কিন্তু আসলে এই যে বাজেট, যে প্রস্তাবিত বাজেট পাস হয়েছে, সেই বাজেটে কিন্তু আসলে যেসব জিনিসের অর্থাৎ 30টি পণ্যের দাম কমার কথা, সেই 30টি পণ্যের কিন্তু আসলে দাম কমার ক্ষেত্রে যে ছিটে ফোটা, সেটি কিন্তু পঞ্চগড়ের বাজারে কিন্তু লাগেনি। আমরা গতকালকে এবং আজকে সকালে খোঁজ নিয়ে দেখেছি, বরং কিন্তু বাজেটের পরে কিছু কিছু পণ্যের দাম কিন্তু আসলে বেড়ে গেছে। বিশেষ করে আপনাকে যদি বলি, মসুর ডাল, বুট এবং তেল, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আসলে 5 টাকা থেকে 10 টাকা বেড়েছে, এরকম একটি অবস্থা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যে বলছে যে আসলে বাজেটের কথা বলছে, অর্থমন্ত্রী বাজেট পাস করলো, সেই বাজেটে কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে অর্থাৎ কমার কথা, কিন্তু আসলে বাজারে ছিটে ফোটাও নেই। আজকে সকালে গরুর মাংসের বাজারে আমি দেখেছি 750 টাকা। খাসির মাংসের যদি কথা বলি, সেটি 1100 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। মুরগির, দেশি মুরগি যেটা বলি, সেটা বিক্রি হচ্ছে প্রায় 650 টাকা দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কিন্তু আপনার দেখেছি যে প্রায় 280 টাকা দরে। এমনি করে কিন্তু মাছের ক্ষেত্রে যদি বলি, মাছ কিন্তু আসলে কাতল বলেন, রুই বলেন আর ব্রিগেড বলেন, সব মাছ কিন্তু আসলে 300-এর উপরে, অর্থাৎ 500 ছুঁই এমন অবস্থা কিন্তু আসলে
দাঁড়িয়েছে। বিশেষ করে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ আসলে বাজেটের আগে, ঘোষণার আগে কিন্তু পেঁয়াজের দাম ছিল কিন্তু আসলে 65 টাকা, কিন্তু সে পেঁয়াজ কিন্তু আসলে একদিন ব্যবধানে বাজেটের পরের দিনে বেড়ে গেছে কিন্তু 80 টাকা দরে। এমনি করে কিন্তু মরিচের কথা যদি বলি, মরিচের 120 টাকা কেজি দরে কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে, কিন্তু আসলে 6 তারিখে বাজেটের পূর্বে কিন্তু সেই বাজেট কিন্তু আসলে ছিল 80 টাকা। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে। আপনার কাছে জানতে চাই যে এবারে বাজেটে আপনার কি রকম আশা করেছিলেন, কি রকম বাজার সহনীয় পর্যায়ে? বাজারটা সহনীয় পর্যায়ে না, কারণ বাজেটের হচ্ছে এক, এখন বাজেট প্রস্তাব মানে কার্যকর হচ্ছে আরেক। কারণ মুসুর ডাল যেটা আপনি বললেন, না বললে হয় না, বা বুট যেটা বললেন সেটা অরিজিনালি সত্য। সেটা হচ্ছে যে বাজেটের আগে ছিল 100 টাকা বুট, এখন 110 টাকা। আচ্ছা, আমরা শুনছিলাম আসলে একজন ক্রেতার কাছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইসরাত।